আমরা আন্দোলন করেছি, দফায় দফায় জীবন দিয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি, মামলার ভার ঘাড়ে নিয়েছি, কিন্তু ফ্যাসিস্ট বিদায় হয়নি। অবশেষে যখন জুলাইতে আবার কোটা ফিরে আসলো, আবার ছাত্ররা জেগে উঠল, গর্জন করলো। এই ফ্যাসিস্ট কায়দায় আন্দোলন দমন করতে গিয়ে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের উপরে তারা আঘাত করে বসল। এটাকে বলা যায় আন্দোলনের প্রথম ধাপ জাগরণ। মেয়েদের গায়ে যখন হাত উঠল তখন মায়েরাও রাস্তায় নেমে আসলো। এখন সবাই আস্তে আস্তে আসা শুরু করল। এর পরের দিন 6টা হত্যাকাণ্ড হলো। শুরু হয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমাদের বিপ্লবের আইকন আবু সাইদকে দিয়ে। সে ডানা পেতে বুকে গুলি নিয়েছে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করে। পরপর 3টা গুলি করে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে। ঢাকায় 2 জনকে হত্যা করা হলো, চট্টগ্রামে 3 জনকে হত্যা করা হলো। এই নতুন করে আবার হত্যাকাণ্ড শুরু করল। এরপরে 18 তারিখ থেকে ধারাবাহিক এই হত্যাকাণ্ড চলতে থাকলো। 3 তারিখে গিয়ে জাতির ভাগ্য নির্ধারণের একটা সুযোগ তৈরি হলো। সেনাবাহিনীর সাধারণ অফিসাররা এবং জওয়ানরা যখন তারা অস্বীকৃতি জানালো যে আর জনগণের বুকে তারা অস্ত্র ধরবে না, গুলি ছুড়বে না, তখনও শেখ হাসিনা তার খুনের নেশা থেকে সরে আসেন। আমরা যতটুকু জেনেছি, বাহিনী প্রধানদেরকে তিনি ধমকিয়েছেন, গালিগালাজ করেছেন। তারা বলেছে এখন যদি অস্ত্র ধরি লাখো মানুষের জীবন ঝরবে। তিনি নাকি বলেছিলেন যত লাখ ঝরুক, ঝরাইয়ে দাও, এদেরকে ঘরে ফিরাইয়ে দাও। তারা রাজি হয়নি। 4 তারিখ 3 তারিখ 2 দিনই খুনের রমরমা কাজ চলেছে। কে করেছে সবাই জানে। এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে লাশগুলোও গায়েব করা হয়েছে। 5ম দিনে যেদিন হাসিনার পতন হয়, সেদিনও আশুলিয়ায় মানুষগুলোকে অর্ধমৃত অবস্থায় ট্রাকে ফেলে সেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে ছাই করা হয়েছে। কত নিষ্ঠুর! এই বর্বরতা এবং নিষ্ঠুরতার পরে আর তারা টিকতে পারেনি। তারা চলে গেছে দেশ ছেড়ে। সাময়িক এই শূন্যতা পূরণের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেই সরকারের উপদেষ্টা শেষ পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় অনেকেই দিতে পারেননি। কেউ কেউ দিলেও অনেকে দিতে পারেননি। এর মাঝে জাতীয় ঐক্য রচনার জন্য ঐকমত্য কমিশন হলো। মাসের পর মাস, 60টা মাস একটানা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করে বেশিরভাগের মতের ভিত্তিতে একটা চার্টার রচনা হলো। বেশিরভাগ এই কারণে বললাম যে ছোটো ছোটো পয়েন্টে 31টা দলের সবাই একমত, কিন্তু যেখানে গিয়ে আমার স্বার্থ বিঘ্নিত হবে এখানেই দ্বিমত, এখানেই নোট অফ ডিসেন্ট। এটা বর্তমান সরকারি দলের পক্ষ থেকেই কার্যত দেওয়া হয়েছে। আমরা যে 2-1টা দিয়েছি, এটা আমাদের দলের কোনো প্রোটেকশনের জন্য দিই, এটা জনগণের প্রোটেকশনের জন্য দিয়েছি। সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারক কিভাবে নির্ধারণ হবে, তারপরে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, এই সমস্ত বিষয়। আমাদের অবস্থান ছিল যে না, কোনো পার্টিসান লোক থাকতে পারবে না, কোথাও কোনো দলীয় কর্তৃত্বে এগুলা গঠিত হবে না। এটা হতে হবে একটা নির্দলীয় কমিশনের মাধ্যমে।